আপনি এটা করবেন। হ্যাঁ পাইছেন। আর এটা বিশেষ করে ভাই সবার কাছে একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা একবার হলো করবেন, করলে তো আর লস হবে না, জ্ঞান হবে না। ঠিক আছে, আপনার এটা একদম আগামী বাংলাদেশ বিনির্মাণে আপনারা নিজেদের মতামত আমরা ঢাকা কলেজে যারা সাধারণ শিক্ষার্থী যারা বাসে যাতায়াত করে তাদের মধ্যে আজকের 31 দফা বিতরণ করব। 31 দফা বিতরণ করে তাদের মনোভাব জানতে চাবো। এরকম একটি বাংলাদেশ যদি দেশনায়ক তারেক রহমান আমাদেরকে উপহার দেয়, তখন বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশ পরিণত হতে আর কোনো বাধা থাকবে কিনা। যদি এরকম বাধা না থাকে তাহলে আমরা কেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করব না, এবং কেনই বা আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী বিএনপির তারেক রহমানের দলকে কেন আমরা সাপোর্ট করব না। আমরা চাই দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে 31 দফার আলোকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আচ্ছা, এই 31 দফার মধ্যে আজকে যে হচ্ছে ছাত্রদের মধ্যে একটা বই বিতরণ করবে, এই ছাত্রদের কল্যাণ কি থাকবে? ছাত্রদের কল্যাণ থাকবে। এই 31 দফাটা এমনভাবে তুলে ধরা হয়েছে যেখানে প্রত্যেকটি সুনাগরিক, ছাত্ররা তো একটি নাগরিক, আমাদের দেশের মতামত রাখার জন্য যথেষ্ট তাদের জ্ঞান হয়েছে। যারা এখন ঢাকা কলেজে যারা পড়ে তারা প্রত্যেকেই ম্যাচিউর। তারা এটা পড়ে বুঝতে পারবে যে আসলে এটার মধ্যে এই যেই সংস্কারগুলো তুলে আনা হয়েছে, এই সংস্কারগুলো হলে যে আমরা প্রত্যেকে উপকৃত হব, পাশাপাশি এখানে যারা আছে, যারা দেখবে, পড়বে, শুনবে, তারাও এটার থেকে উপকৃত হবে, এই ধারণাও তারা পাবে। 13 জুলাই 2023 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা প্রস্তাব, আমরা সেটা অনেক আগে থেকেই শুনে আসতেছি। কিন্তু এই 31 দফার এই যে প্রস্তাবটা, এই প্রস্তাবটা কখনো হাতে পাই নাই, বা একসাথে পূর্ণাঙ্গভাবে যে পেয়ে যে দেখার সুযোগ হয়েছে, বা এই 31 দফাটা মূলত কী, 31 দফার মাধ্যমে মূলত আমরা কি জানতে পারি, বা এটাকে কি বোঝানো হয়েছে, এর আগে এভাবে কেউ প্রকাশ করেনি। ঢাকা কলেজে বিএনপি যে ছাত্রদলের যে কর্মীরা আছে বা সদস্যরা, ভাইরা আছে, তারা আমাদেরকে 31 দফার ছোট একটা বই দিয়ে যা আমাদেরকে জানার সুযোগ করে দিয়েছে, এবং যার মাধ্যমে আমরা জানতে পারি যে দেশ সংস্কার আসলে মূলত তারা কি প্রস্তাবটা প্রণয়ন করেছে, এবং জাতির জন্য, জাতির কল্যাণের উদ্দেশ্যে তারা কি বাস্তবায়ন করার চেষ্টা করছে, বা ভবিষ্যতে তাদের পরিকল্পনা কী, এবং রাষ্ট্রকাঠামো, অবকাঠামো নির্মাণে যে তাদের বিভিন্নভাবে কিভাবে সহায়তা করা যায় সরকার থাকা অবস্থায়, এবং সরকার বর্তমান সময়ে যারা আছেন উপদেষ্টা পরিষদে, তারা কীভাবে সহযোগিতা করতে পারে, এবং কিভাবে এই 31 দফা প্রস্তাব এটা বাস্তবায়ন করা যায়, এই সম্পর্কিত জ্ঞান আসলে মূলত বাস্তবভাবে এই বইয়ের মাধ্যমে এখানে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। আচ্ছা, 31 দফার মধ্যে যেটা সর্বপ্রথম দেওয়া আছে, এখানে হচ্ছে সংবিধান সংস্কারের যে একটা কমিশন গঠন করা হয়েছে। এই সংবিধান কমিশনের আপনারা জানেন যে বিগত 15 বছর বা 16 বছর যাবৎ এই জাহিল সরকার যেই পরিমাণ বাংলাদেশের আইন সংস্কার করেছে, যে আইনে কথা বলার পর্যন্ত সুযোগ নেই আমাদের সাধারণ মানুষেরা, কথা বলার যেই স্বাধীনতাটা ছিল সেটা হারিয়ে ফেলেছে। দেশের জন্য সবথেকে বেশি যেই সংস্কার করা প্রয়োজন সেটা হচ্ছে সংবিধানের যেই সংস্কারটা, মৌলিক যেই সংবিধানের সংস্কারটা, তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন কিংবা ইন্টারিম সরকার থাকাকালীন যেইটুকু পরিবর্তন করা পসিবল, যত দ্রুততার সাথে পসিবল ততটুকু করে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আমরা সাধারণ মানুষ জোর দাবি জানাচ্ছি এটা।